আমি একটা ভাইয়ের কমেন্টের উত্তর দিচ্ছি। এই ভাই লিখেছে যে ভাই, নজিবুল্লাহ আর শেখ হাসিনা এক নয়। নজিবুল্লাহ পালাইতে পারে নাই, আর শেখ হাসিনাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে দিয়ে আসছে। আর শেখ হাসিনা যখন দেশে ফিরবে তখন সেই ব্যবস্থা করেই ফিরবে। আর শেখ হাসিনা দেশে ফেরার পর তার নাম নিতে গেলে চিন্তা ভাবনা করেই নিতে হবে। ভাই, ভিডিওটা যদি আপনার কাছ পর্যন্ত পৌঁছায় অবশ্যই আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে যাবেন। তো শেখ হাসিনা যখন দেশে আসবে তখন সেই ব্যবস্থা করে দেশে আসবে। হ্যাঁ, আমি আপনার এই কথাটার একটু মন্তব্য করি। শেখ হাসিনা তখনই দেশে আসতে পারবে, জুলাই আন্দোলনে যে পরিমাণ লোক রাস্তায় নেমেছিল, যে পরিমাণ লোক রাজপথে নেমে আন্দোলন করেছিল, ঠিক ওই পরিমাণ লোক যেদিন শেখ হাসিনাকে চাইবে, ঠিক শেখ হাসিনা সেই দিন দেশে আসতে পারবে। তার পাশে আপনাদের এই দুঃস্বপ্ন কখনোই পূরণ হবে না। আর শেখ হাসিনা কখনোই মনে হয় আর ওই পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, আপনি আমার প্রশ্নের জবাবটা দিয়ে যাবেন। আচ্ছা, শেখ হাসিনা পালাইলো কেন? আর 2 নাম্বার, তার বাবার দেশ, তার বাবাই এই দেশ স্বাধীন করেছে, তারপরও সে পালাইলো কেন? আমার এই 2টা প্রশ্নের একটু জবাব দিয়ে যাবেন। আর আপনি লিখছেন যে শেখ হাসিনার নাম উচ্চারণ করতে গেলে চিন্তা ভাবনা করে নিতে হবে। কেন? শেখ হাসিনা কি পীর আউলিয়া? শেখ হাসিনা কি কোনো আল্লাহর প্রেরিত রাসূল? না শেখ হাসিনা কোনো আল্লাহ তারে একদম তার খাসতম বান্দা করে তাকে কোনো দায়িত্ব দিয়ে ফেলেছে যে তার নাম নিতে গেলে সাবধানে নিতে হবে, চিন্তা ভাবনা করে নিতে হবে? শোনেন, আপনাদের এই নিম্নতম মূর্খ নেতাকর্মীর কারণে শেখ হাসিনার আজ এই পরিণতি। আর এই নিম্নতম নেতা শুরু করে একদম ঊর্ধ্বতন নেতা পর্যন্তর কথা শুনেই কিন্তু শেখ হাসিনা আজ ভারতে। আর এই নেতাকর্মীর কথা না শুনে যদি সে সুন্দর মতো দেশ পরিচালনা করত তাহলে তার আর এই পরিণতি হতো না। আর আপনাদের এই স্বপ্নটা শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে। আর শেখ হাসিনা যখন দেশে আসবে তখন তাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সোচ্চার হয়ে থাকবে। আর শুধুমাত্র আরও একটা কথা বলি, শোনেন, শুধুমাত্র বিএনপি এবং জামাত আর বর্তমানে নতুন দল এনসিপি, তাও আমি এদের মধ্যে নিয়ে নিলাম যে জামাত, এনসিপি, বিএনপি এরা নিতান্তই ভদ্র ঘরের সন্তান, নিতান্তই ভদ্র ঘরের সন্তান। তাই 17 বছর তারা দুঃশাসনকে সহ্য করে বাংলাদেশে টিকেছিল। আর দুঃশাসনের সীমানা এমনভাবে অতিক্রম করেছে যা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, যার জন্য বাংলাদেশ থেকে বাংলার জনগণ তাকে বিতাড়িত করেছে। আর আপনি বলছেন যে শেখ হাসিনা ফিরবে। আরে শেখ হাসিনা ফিরবে কবে? তার 300 এমপি সহ বাংলাদেশ থেকে পলাতক। আর এই যারা ফেসবুকে এখন হুমকি ধামকি দিচ্ছে যে শেখ হাসিনা আসলে বাড়িঘর পোড়াবো, বুলডোজার দিয়ে ভাঙবো, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা এখন বললেন না। কারণ কি জানেন? যে 17 বছর বিএনপির একটা নেতাকর্মী পালাই নাই, তাই 17 বছর লেগেছে নির্বাচন দিতে গিয়ে। আর 300 আসনে 300 এমপি পলাতক এবং প্রধানমন্ত্রী সহ পলাতক। তাই আপনারা হুট করে এসে ক্ষমতা দখল করে নেবেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে আর সেই সুযোগ দেবে? বাংলাদেশের জনগণ একবার মরেছে, আর মরতে চায় না, দ্বিতীয়বার মরবে না বাংলাদেশের জনগণ, মাথায় রেখেন। আর আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে, টিকটকে এমন ধরনের কমেন্টস করেন না ভাই, এতে বাংলাদেশের জনগণের ক্ষতি হয়, আপনার ক্ষতি হয়, আমার ক্ষতি হয়, বা বাংলাদেশে যারা শান্তিমতো বসবাস করছে তাদের ক্ষতি হয়। একটু কমেন্টসগুলো সাবধানে করবেন। ভালো থাকবেন।